হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি প্রথম ভিডিওটা শুরু করলাম আমার ছেলে মেয়েকে দিয়ে। দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে তো বসে আছে। তো আমি বাইরে একটু কাজ করতে গেছিলাম, কাজ করে এসে দেখি উঠে বসে আছে। তো দেখো তা আমার মেয়ে হচ্ছে ওই মিমির প্যাকেট এনে ওর হাতে দিয়ে দিয়েছে আর কি, ও খেলা করছে। তারপরে আমি কাজ টাজ করে চান টান করে আসলাম, চান করে আসলাম, এসে দেখি খেলা করছে। যাই হোক, তো দুজনেই খেলা করছে দেখো। তো আমি চান টান করে নিয়েছি, তো ওদেরকেও চান করাই দেবো। তার জন্য একটু তেল, এখন তেল মাখাই দেবো, তেল মাখাই দিয়ে তারপর ওকে চান করাই দেবো। দেখো আমার মেয়ে কালি ধরতেছে, আর ওগুলো একটা কি যে একটা কাগজ ছিল সেটাই দেখছি। আমার গুলুগুলো পাপ্পা দা ওইদিকে তাকায় আছে। আরে দেখো আমার মেয়ে ক্যামেরার সামনে আসে, দেখছো ও বলতেছে কি, হ্যালো বন্ধুরা কেমন আছো, বলতেছে আর কি সবাই, আমরা আজকে ভিডিও করব, এরকম বলতেছে আর কি সামনে এসে। তার জন্য আমি হাসতেছিলাম আর কি। আমার ছেলেকে দেখা যাচ্ছে না অর্ণবকে, তার জন্য আমি পিছনে পুতুলটা দিয়ে ঠিকা দিয়ে দিলাম আর কি। তো গরিব মানুষ তো, তার জন্য আর কি হ্যান্ড এসে নাই আর কি, ক্যামেরা রাখার আর কি জায়গা নেই, তার জন্য পুতুল দিয়ে আর কি কাজ চালিয়ে নিতেছি এখন। আর বাইরে তো রোদ উঠছে, তার জন্য হচ্ছে আলো আসতে, তার জন্য এটা বন্ধ করে দিলাম। জামা কাপড় খুলে এখন ভালো করে তেল মালিশ করে দেবো ছেলেকে, তারপরে চান করাবো। অনেকেই বলে যে হচ্ছে চান করানোর আগে জামা কাপড় তেল মালিশ করাটা ভালো, তাহলে নাকি সর্দিটা কম লাগে। এটা হচ্ছে সত্যি, বড়রা সত্যি আর কি, ঠিকই বলে। তেল মাখিয়ে নিলে সর্দিটা একটু কমই লাগে আর কি। যাদের বাড়িতে বেবি আছে তারা অবশ্যই তেল মালিশ করে নিবে, তারপরে চান করে দেবে, দেখবি সর্দি কাশি অনেক কম লাগবে আর কি। তাছাড়া ছোটোদের এখন প্রতিদিন তো রোজ রোজ বৃষ্টি হচ্ছে, সকাল সকাল তো সর্দি কাশি হচ্ছে পাড়ানো হয়, তো তার জন্য তো সর্দিতে লাগবে। বাচ্চারা তো পাড়ায় না, তো তাদের মারা যে আছে ওরা পাড়ায়, কাশ টাশ করতে লাগে দেখবে। তবুও শরীরে তেল মাখায় নিলে বাচ্চাদের অনেক সর্দি কাশি কম লাগে আর কি। তারপরে দেখো আমি গ্যাসে এদিকে চিকেন রান্না করতেছি হচ্ছে। তো চিকেন আমার হয়ে গেছে প্রায়, ওদিকে ভাত রান্না হয়ে গেছে। চিকেন রান্না হয়ে গেছে, এদিকে ভাত রান্না হয়ে গেছে। তারপরে চুলোয় হচ্ছে যে মাছ, লাউ দিয়ে হচ্ছে টাকি মাছ, টাকি আর চ্যাং, এগুলো আমাদের দিকে থেকে ধরেছিল আর কি। অনেকে আছে যারা টাকি চ্যাং খায় না, তাদেরকে বলবে যে কি এসব মাছ খায়। আমরা এইসবই খাই, কারণ আমরা তো গরিব, আমরা তো অত বড় লোক না যে না মাছ মাংস কিনে কিনে খাবো। কিনে যে খাই না সেটা না, কিনেও খাই, কিন্তু আমাদের দিকের থেকে ধরেছে। অনেকে আছে না টাকি চ্যাং খায় না, তাদের তো অনেক কী কী বলে আর কি। যাই হোক, তা আমি তো খেতে খুব ভালোবাসি, আমার তো খুবই ভালো লাগে। দেখো এদিকে হচ্ছে প্রায় হয়ে গেছে, আমারও মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। যখন কেমন করে রান্না করলাম সেটা ভিডিও করিনি, কারণ তখন আর কি মনেই ছিল না, তখন আর কি ক্যামেরাও করিনি ভিডিও। নামানোর আগে আগে শুধু দেখাইতেছি একটু করে, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তার জন্য আর কি তখন ক্যামেরা করিনি।
যাই হোক, মাছ আলু দিয়ে হচ্ছে ঝোল হয়ে গেছে টাকি মাছের, টাকি চ্যাং। তারপরে রান্না টান্নাও হয়ে গেছে। তো আমরা খেয়ে দিয়ে একটু শুয়ে আছি। দেখো আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, দেখছে কীভাবে ঘুমিয়ে পড়েছে, একটুকু টেরও পাচ্ছে না। এইভাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাত্রেবেলা ছিল, রাত্রেবেলা বার্থডে আমার ছিল, নাতনি টাটা একটা বাই বার্থডে বাই। বার্থডে